আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে আমাদের পিকচার ইমেজের যে নাম, ইমেজের নামটা পরিবর্তন করার কাজ। ঠিক আছে, ইমেজের নাম পরিবর্তন করার কাজ। এখানে আপনাদের কাছে আমি ইতিমধ্যেই একটি ফাইল পাঠিয়ে দিয়েছি। এই যে এই ফাইলটা আপনারা সবাই ডাউনলোড করেছেন। এটা ডাউনলোড করেছেন, আনজিপ করার পরে এই ফাইলটা পাইছেন। এরপর এটা ওপেন করার পরে এখানে অনেকগুলো ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে আমাদের এই লিস্ট ইমেজ হিসেবে রাখবো। হ্যাঁ, এইভাবে রাখবো। ঠিক আছে, ইমেজগুলো এইভাবে রাখবো। রাখার পর এইখান থেকে আমরা নাম কপি করব। এই যে এইখানে যে নামটা আছে, ই নাম্বার কলামে যে নামটা আছে, এই নামটা কপি করে আমরা এই প্রোডাক্টটা খুঁজে বের করব এখানে সার্চ দিয়ে। ঠিক আছে, এই যে সার্চ করলে এখানে ইমেজের নাম আসছে। হ্যাঁ, নাম আসার পরে এই জায়গাটা দেখেন, এইখানে যে নাম, আমি একটু মার্ক করে দেখাই। এইখানে যে নাম, এইখানেও সেই নাম। আমরা এইটা ফলো করে মিলাবো। ঠিক আছে, আর আমাদের ব্যবহার করতে হবে বি নাম্বার কলামের এই নাম পুরোটাই। ঠিক আছে, কপি পেস্ট। তাহলে আমরা এইখানে যে নামটা আছে, এই নামটা এর সঙ্গে মিলাবো। তারপর এই নামটা আমরা এখানে ব্যবহার করব। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। চলেন একটা করি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এখানে আমরা প্রথমে নামটা নিয়ে সার্চ করে বের করলাম, ইমেজটা বের করলাম। এই 8 6 এটা আমরা অবশ্যই খেয়াল করব। এরপর এই ইমেজের যে নামটা, এই নামটা কপি করলাম, কপি করে 6, এটা তো 6 এর নাম দিলাম, তাই না? এই যে রেফারেন্স নাম্বার 6, এই 6 এর নাম এখানে, এই যে 6, এটা তো সব প্রোডাক্টের নামটা তো সবসময় একই থাকে। শুধুমাত্র হচ্ছে আপনার এই পয়েন্ট মানে নাম্বারগুলো চেঞ্জ হয়। আপনারা তো জানেন, ইতিমধ্যে এই কাজটা করেছেন। অতএব এই যে নামটা, এই নামের নামের এখানে আমাদের রিনেম করতে হবে। এটা রিনেম করার জন্য রাইট বাটন ক্লিক করে এখানে যে রিনেম, অথবা আপনারা এখানে সিঙ্গেল ক্লিক দিলে এটা রিনেম হবে, অথবা কিবোর্ড থেকে F2 ক্লিক করলে রিনেম অপশন চলে আসবে। এরপর কন্ট্রোল ভি, F2 দিয়ে কন্ট্রোল ভি দেওয়ার পরে এই ডট জেপিজি এটা অবশ্যই পাশে থাকবে, এটা রাখতে হবে। ঠিক আছে, তার আগের টুক চেঞ্জ হবে। এটা দেওয়ার পরে বাইরে ক্লিক করলেন, করলে দেখুন এই যে পুরো নামটা, এখানে যে নামটা ছিল সেই নামটা, আর জেপিজি অবশ্যই জেপিজি মানে ডট জেপিজিটা রাখতে হবে, থাকবে যেন কোনোভাবে এটা না মসে। এরপর আমাদের এইটটা, এই যে এটাও 8, নামটা কপি করলাম। এরপরে ক্লিক করে কিবোর্ড থেকে F2 ক্লিক করলাম। এরপর কন্ট্রোল ভি পেস্ট করলাম, ব্যাস। বাইরে ক্লিক করব, এই যে দুটো ইমেজ, নাম চেঞ্জ শেষ, একটা কমপ্লিট। এইভাবেই, ঠিক আছে, প্রত্যেকটা এইভাবে কমপ্লিট করতে হবে। এরপর আমরা এই যে এটা নেক্সট নেম, এটা ওপেন করি। ওপেন করে এই যে দেখেন এখানে কয়টা যতগুলো ছিল ততটাই আসছে এখানে। উম, এখানে এই নামে আছে হচ্ছে 19টা, এখানে 19টাই আছে এই যে। ঠিক আছে, তো যেটা হয়ে যাবে সেটা আমরা এখানে কালার করে দেব। এই ঘরটা কালার করে দিই। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, যেহেতু আমরা এই ঘর নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, অতএব ইমেজ নেম আমরা ব্যবহার করব, এই নামটা ব্যবহার করব। ঠিক আছে, এটা এই পাশেরটা একই নাম, তবে দরকার নেই, এগুলো দেখা দরকার নেই। আপনি শুধু বি নাম্বারের নাম ব্যবহার করবেন, ই নাম্বার দিয়ে সার্চ করবেন, সি নাম্বার দিয়ে মিলাবেন। তাহলে এটা যদি আমরা এটা অন, এটা যেখানে অন আছে এই যে ওয়ান, এই ওয়ানে ক্লিক করবেন, F2 তে ক্লিক করবেন। এরপর এখানে নামটা কপি করে পেস্ট করবেন, বাইরে ক্লিক করবেন, ব্যাস একটা সেট। এরপর 11, এটা কপি করবেন। 11টা কই আছে এখানে খুঁজবেন, এই যে 11। অবশ্যই ভালোভাবে খেয়াল দিয়ে দেখতে হবে যেন এটা একটার তার একটার মধ্যে না যায়। ক্লিয়ার? এই যে 11, আপনারা চাইলে এইখানে একটু এটা বড় করে নিতে পারেন। এটা কিভাবে বড় করে, এর থেকে আর বেশি বড় হবে না, যাই হোক, যদি হয় আপনারা একটু করে নেবেন তাহলে সুবিধা হবে। এরপর হচ্ছে এই যে 12 নাম্বার, এটা 12, সেমভাবে আমরা এই 12টা চেঞ্জ করব। ঠিক আছে, এই যে 12 চেঞ্জ করলাম। হ্যাঁ, 3টা চেঞ্জ হয়ে গেছে। এরপর এটা কপি করা আছে দেখতে পাচ্ছি, এরপরেরটা এটা 2, কপি করলাম, এই যে 2 পেস্ট করলাম,
ব্যাস বাইরে ক্লিক করব, ঠিক আছে? আপনারা চাইলে এটা ছোট করে নিতে পারেন, আর এইটা এই পাশে রাখতে পারেন, এরকম রাখতে পারেন, ঠিক আছে? এটা বড় করলেন, এটা বড় করে নিলেন, তাইলে আরও মনে হয় সুবিধা হবে। এরপর আমরা 2 করেছি, 3 করব, 3 পরে ক্লিক করলাম। অবশ্যই সবসময় সঠিক নাম সঠিকটাই রাখতে হবে, ঠিক আছে? এভাবে করতে হবে। আশা করি বোঝাতে পারছি। এরপরে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন।